এই 10 আসনের এমপি জনাব সাইদুল নোমান উনি আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। ওনার মাধ্যমে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। চট্টগ্রামের ঝাউতলা টিকিট প্রিন্টিং প্রেস কলোনি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আমানুল্লাহ আমান। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেরিন সুলতানার উপস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত এক চিঠির মাধ্যমে মোহাম্মদ আমানুল্লাহ আমানকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোহাম্মদ বাহার উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে ফোরকান আলী নির্বাচিত হয়েছেন। দায়িত্ব গ্রহণের পরপরই নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ আমান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, অবকাঠামো ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদেরকে যেন ভালোভাবে তারা পড়াইতে পারে, তাদের মন ঠিক থাকলে শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়াইতে পারবে। একজন বলি উঠছে, একজন বেতন বাড়াতে হবে তাদেরকে, তাদের কি সমস্যা আছে এগুলা দেখতে হবে, এগুলা সমাধান করতে হবে। আমি আশা করব আমার এই 10 আসনের এমপি আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান জনাব সাইদুল নোমান এই এলাকা থেকে যেহেতু দায়িত্ব বহন করেছেন, উনি আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। ওনার মাধ্যমে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। প্রথমে আমার কাজ হবে আমি এই এলাকার যারা আমার শিক্ষার্থী আছে এই স্কুলে পড়ে তাদের গার্ডিয়ানের সাথে বসা। আমাদের কাছে কতক্ষণ থাকে, স্কুলে শিক্ষকদের কাছে কতক্ষণ থাকে, ওরা বাইরে মা বাপ এলাকাতেই থাকে বেশিরভাগ। তাহলে ওদেরকে ডেকে ওদের ছেলেদেরকে এবং কি ছেলেরকে ভালোভাবে কেয়ার করা, ওদেরকে আমরা পরবর্তী মিটিংয়ে আমরা ডাক দিব, গার্ডিয়ানদেরকে তাদের সাথে আমরা কথা বলবো। এবং কি আমার স্কুলের যে এই স্কুলের খেলাধুলা বিনোদন অনুষ্ঠান এগুলা সবসময় আমরা ওদেরকে আনন্দদায়ক, ওদেরকে বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে রাখার জন্য আমরা এগুলাতে সম্পৃক্ত রাখতে চেষ্টা করব। এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক প্রতিনিধিরা আশা করে বলেন, মোহাম্মদ আমানুল্লাহ আমানের নেতৃত্বে বিদ্যালয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে। এলাকার কোনো লোক ছিল না, সেই হিসাবে বিদ্যালয়ে একটু সমস্যাই দেখা দিচ্ছে। অভিভাবকবিহীন বিদ্যালয় ছিল, কারণ ওনারা তো সবসময় সময় দিতে পারে না, আসতে পারে না। ওনারা যথেষ্ট চেষ্টা করছে ওখান থেকেই স্কুলটাকে ভালো রাখার জন্য, এবং ওনাদের চেষ্টায় আমি এগিয়ে গিয়েছি। এখন আমি আমান ভাইয়ের সাথে আরও আশাবাদী, আমার স্কুল আরও ভালো হবে, সেটাই আমার আশাবাদী। যেহেতু এলাকার একজন সভাপতি পাইছি, সময়ে অসময়ে সুখে দুঃখে আমি ডাকতে পারবো, আসতে পারবে, এসে সময় দিতে পারবে। এলাকার সমস্ত লোক যারা অভিভাবক আছে এবং যারা বসবাস করে যায়, অনেকে ভাড়াটিয়া আছে, অনেকে এখানে এলইডি আছে, জমিদার আছে, সবার সাথে সমন্বয় করে স্কুলটাকে পরিচালনা করবো। ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত রাখবো, ছেলেপেলেদেরকে আনন্দদায়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সব দিক যদি খেলাধুলার মনে আনতে পারেন, তাহলে আমাদের এই সমস্ত যে ছেলেগুলো খারাপ পথে চলে যাচ্ছে তারা ফিরে আসবে। পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন নবনিযুক্ত সভাপতি। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।